আপনারা সবাই নিশ্চয়ই বিরিয়ানি খেয়েছেন। আজকে আমি আপনাদের বিরিয়ানির অল্টারনেটিভ চিকেন পোলাও রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনি বাড়িতে একবার বানিয়ে নিলেই বারবার খেতে আপনাদের ইচ্ছে হবে এবং বাড়িতে খুব কম উপকরণ দিয়ে আপনি এই চিকেন পোলাও বানিয়ে নিতে পারবেন। চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেন টেন্ডারগুলো আমি ছুরি দিয়ে কাট করে দেব যাতে লবণ এর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব। পোলাওর মধ্যে আমি বাসমতি চাল ব্যবহার করছি, তার জন্য আগে থেকে ধুয়ে আমি 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দেব। আমরা যে পোলাওর মধ্যে মশলা ব্যবহার করব তার জন্য আমি এখানে গোটা জিরে, গোটা সাহা জিরে, গোটা গোলমরিচ, ডালচিনি, এলাচ এবং বড় এলাচ নিয়েছি। এই গোটা মশলা শুকনো খোলায় ভালো করে ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে অথবা শিলনোড়ায় বেটে নেবেন। পোলাওর মধ্যে আমি কাজু এবং কিশমিশ ব্যবহার করছি, এগুলো আমরা জলে ভিজিয়ে রেখে দেব। এবার আমি এখানে 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমরা আরেকটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে 10 গ্রাম রসুন, 1 ইঞ্চ আদা টুকরো এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে 100 গ্রাম ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেলে আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিয়ের হবে, আপনি চাইলে কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে সেই সময় আমরা যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেন এর মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এতে পেঁয়াজের যে সুইট ফ্লেভার আছে চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারবে। চিকেন পেঁয়াজের মধ্যে কষানো হয়ে গেলে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবং আমরা যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে পুরোটাই দিয়ে দেব এবং ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতন জল দিয়ে 15 মিনিট চিকেন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আপনারা পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। চিকেন কিন্তু আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাল ছাড়বো। তার জন্য আমি যত পরিমাণ চাল নিয়েছিলাম সেই পরিমাণের মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আগে থেকে চিকেনের মধ্যে জল আছে তার জন্য সেই পরিমাণ আপনারা জল দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমরা যে পোলাও মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই পোলাও মশলা এর মধ্যে ছড়িয়ে দেব। তারপর চাল যে ভেজানো ছিল সেই চালের মধ্যে আমি দিয়ে দেব এবং কাজু কিশমিশ যে আমরা ভিজিয়ে রেখেছিলাম উপর থেকে কাজু কিশমিশও দিয়ে দেবেন এবং আরও পোলাও মশলা আপনারা উপর থেকে দিয়ে দেবেন। তারপর ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আধা ঘন্টা আপনারা দম দিয়ে দেবেন। আধা ঘন্টা দম দেওয়ার পর আপনারা খুন্তির পিছন ভাগ দিয়ে দেখবেন তাতে জল লেগে আছে কিনা। যদি জল না লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের পোলাও পারফেক্টলি তৈরি। এবার এর উপর আপনারা পেঁয়াজের বারিস্তা দিয়ে ভাত আলতোভাবে আপনারা এপাশ ওপাশ করে নেবেন, দিয়ে ঢাকা লাগিয়ে ঠান্ডা হতে রেখে দেবেন। এবার দেখুন পোলাও কিন্তু আমাদের পারফেক্টলি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পোলাও আপনারা একবার বাড়িতে খেলে আপনারা বারবার কিন্তু এই পোলাও খেতে চাইবেন। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।